বন্ধুরা, এটা হচ্ছে শ্যামনগর মুলাজোর কালীবাড়ি। এটা হচ্ছে ভোলেনাথের শিব মন্দির। আর মন্দিরের সামনে দিয়েই তোমরা ডালার দোকান দেখতে পারবে, আর এখান থেকেই ডালা সংগ্রহ করতে পারবে। আর এখানে ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের ফুলের কালেকশন দেখতে পারবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আবার এই নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আছি শ্যামনগর পোষ কালীবাড়ি। তো শীতকালে কিন্তু পোষ কালী পুজো হয়, সেটা নিয়ে তোমাদের ভিডিও ধরে চলো তাহলে দেখা যাক, ভিডিওটা এনজয় করো। হ্যাঁ চলো। এদিকে শ্যামনগর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসতে পারবে, আর এদিকে চৌরঙ্গি দিয়ে আসতে পারবে, আর এদিকটা হলো লঞ্চ ঘাট। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু 4 মাথা মোড়ে দাঁড়িয়ে রয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ দোকানপাট কিন্তু ভালোই লেগেছে। সব বন্ধুরা, এই ভিডিওর মধ্যে কিন্তু আমি সব তুলে ধরবো। তার আগে বলছি, আমার দিকে নজর পড়লো পুরো মনে হচ্ছে কি ফল, কিন্তু বন্ধুরা এটা আমি হাতে নিয়ে দেখতে পারলাম এটা ফল না, এটা মাটি দিয়ে বানানো, কত সুন্দর কিন্তু লাগছে। তারপর কিন্তু আমি জিজ্ঞাসা করলাম, এক পিসের দাম কিন্তু 5 টাকা। এখানে লঙ্কা, গাজর, তেঁতুল, লেবু, টমেটো, ভেন্ডি ইত্যাদি ইত্যাদি রয়েছে। সো বন্ধুরা, এখন কিন্তু মন্দিরের দিকে আমি রওনা দিলাম। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ ডালার দোকান, এটা কিন্তু ফার্স্ট ডালার দোকান। এখান থেকে তোমার ডালা সংগ্রহ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর ভিতরেও কিন্তু ডালার দোকান রয়েছে। আর আমি এখন যাব ভেতরের দিকে, চলো তাহলে যাওয়া যাক। আর এটা হচ্ছে তোমার মেন গেট, এখান দিয়ে কিন্তু প্রবেশ করতে হয়। সো আমি কিন্তু ছোট ছোট পায়ে আমি কিন্তু হেঁটে গেলাম। আর এইখানে পুজোর যাবতীয় জিনিস সব কিন্তু এইখান থেকে পেয়ে যাবে। এখান থেকে কিন্তু দোকান স্টার্ট। সব বন্ধুরা, এই ভিডিওর মধ্যে কিন্তু সব থাকছে, আমি কিন্তু যতটা পারবো চেষ্টা করব তোমাদের সব দেখানো। আর এখান থেকে কিন্তু পুজোর যাবতীয় জিনিস সব পেয়ে যাবে। কিন্তু দেখতে পাচ্ছ কত দোকান, কিন্তু সব বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিন্তু এই কালীবাড়ি মেলা তোমরা পেয়ে যাবে। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের পুরো সামনে। সব বন্ধুরা, ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আর বন্ধুরা, এটা হচ্ছে ভোলেনাথের শিব মন্দির। আর মন্দিরের যাওয়ার পথে তোমরা কিন্তু জিলিপি, মিষ্টি, সিঙ্গারার দোকান দেখতে পারবে। আর এখানে কিন্তু বড় বড় ল্যাংচা মিষ্টিও রয়েছে। সো তোমাদের দেখাই। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ 50 থেকে 60 থেকে 100 টাকা পর্যন্ত মিষ্টি রয়েছে। আর আমার দেখে কিন্তু জিভে জল চলে আসলো। বন্ধুরা, মন্দিরে যাওয়ার আগে তোমরা এই ডালার দোকান দেখতে পারবে। দুপাশে কিন্তু ডালার দোকান। এখানে কিন্তু 21 টাকা থেকে শুরু করে সব ডালা তোমরা পেয়ে যাবে। এই দুপাশে কিন্তু ডালার দোকান। এটা হচ্ছে মন্দিরে প্রবেশ গেট। সো আমি এখান থেকে কিন্তু প্রবেশ করব। আর দেখতে পাচ্ছ দুসারে কিন্তু দোকান, নানা ধরনের কিন্তু দোকান রয়েছে। বন্ধুরা, কত ফাঁকা মনে হচ্ছে না? এটা কিন্তু পৌষ মাসের 5 তারিখ বাংলার। আর কিছুদিন পর কিন্তু এখানে জায়গা পাওয়া যাবে না, প্রচণ্ড কিন্তু ভিড় থাকবে। আর এইসব মন্দিরগুলো দেখছো না, এইসব মন্দিরগুলো সব কিন্তু শিব মন্দির। বন্ধুরা, আমি এখন যাব পুরো মন্দিরের সামনে, যেখানে মেলা লাগে সেই দিকটা যাব আমি। আর এই পাশ থেকে কিন্তু যেতে হয়
দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, এইখান থেকে কিন্তু পুজোর যাবতীয় জিনিস মানে শঙ্খ থেকে শুরু করে সব পিতলের সব কিন্তু পাবে এইখান দিয়ে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কিন্তু। আর বন্ধুরা ঘর সাজানোর জন্য কিন্তু ফুল এখানে অ্যাভেলেবেল রয়েছে। এখানে কিন্তু 200 থেকে 150 টাকা থেকে শুরু করে নানা ধরনের কিন্তু ফুল গাছ তোমরা পেয়ে যাবে। আর এখানে বাচ্চাদের খেলনাবাটি তোমরা পেয়ে যাবে এই দোকান দিয়ে। আর পাশেই কিন্তু মা গঙ্গা রয়েছে। আর দেখতে পাচ্ছ তোমাদের ক্যামেরার যত পাচ্ছি চেষ্টা করে তোমাদের দেখাচ্ছি কিন্তু। এটাই হলো মন্দিরের ভেতরের মাঠ, যেইখানে মেলা লাগে। এই মাঠে কিন্তু মেলা হয়, সব সাইডে সাইডে কিন্তু মেলার সব দোকানগুলো কিন্তু বসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু বাস দিয়ে কিন্তু লাইন করে দিয়েছে, এখান দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করবে পুজোতে। আর প্রচুর প্রচুর কিন্তু ভিড় হয়। আর এইটা হচ্ছে মন্দিরের মেন গেট, এই গেট দিয়েই প্রবেশ করব। আর এখানে ক্যামেরা করা নিষেধ, তাই আমি কিন্তু এখান থেকে বেশি ভিডিও না করে আমি কিন্তু চলে গেলাম। এখন যাব বইমেলার দিকে, চলো তাহলে যাওয়া যাক ওইখানে। আর দেখতে পাচ্ছ কিন্তু এইখানে কিন্তু কত সুন্দর কিন্তু ফুলের গাছ, মানে বাড়ি সাজানোর জন্য কিন্তু ফুলের গাছ কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু। এখানে কিন্তু 30 টাকাতে শুরু করে 150 টাকা পর্যন্ত কিন্তু জিনিস রয়েছে ফুলের, খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে কিন্তু এই কাকিমার কাছে। আর এইখানে কিন্তু বাচ্চাদের চড়ার রাইড রয়েছে। এইখানে রাইডগুলো কিন্তু 40 টাকা 50 টাকা কিন্তু রয়েছে। আর বাচ্চারা কিন্তু খুব কিন্তু মজা করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা এখন মনে হচ্ছে কি ছোটোবেলার জীবনটাই বেশ ছিল, দেখো কতটা কিন্তু। আর এখন কিন্তু বড় হয়ে গেছে, এখন কিন্তু উঠতেও পারবো। এই কাকাদের জন্য তো একটা লাইক তো ভাই দিতেই হবে। আর এদিকে রয়েছে ব্রেক ড্যান্স, এখনও কিন্তু ব্রেক ড্যান্স পুরোপুরি সেটিং হয়নি, এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। আর ওদিকেও কিন্তু নানা ধরনের কিন্তু রাইড রয়েছে, দেখতে পাচ্ছ মিকি বাউন্স। আর এদিকে কিন্তু গাড়ি। আর বন্ধুরা আর এইখানে রয়েছে কিন্তু একটি ডালার দোকান, ঠিক আছে বন্ধুরা। আর এদিক দিয়ে কিন্তু তোমরা আসতে পারবে। আর লাইন কিন্তু এদিক থেকে কিন্তু শুরু হয় লাইন, আর প্রচুর কিন্তু লাইন হয়। আর এই মেলার ভেতর দিয়ে কিন্তু পুজোর দেওয়ার লাইন হয়। আর এখানে কিন্তু পাঁপড় ভাজাও রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কিন্তু সব নানা ধরনের কিন্তু মেলা রয়েছে, এখান থেকে তোমরা এনজয় করতে পারবে। আর এখান দিয়ে যাবো কিন্তু বই মেলা, ঠিক আছে। চলো বন্ধুরা তোমাদের কিন্তু সবই দেখাবো। আর এইখান থেকে কিন্তু বই মেলা, সো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা। এখনও কিন্তু ভিডিও বাকি রয়েছে, চলো তাহলে স্কিপ না করে গাইস পুরো ভিডিওটা দেখতে পারো, চলো তাহলে। আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ঠাকুরের কাটামুখো সব কিন্তু রাখা রয়েছে। আর এই জায়গা কিন্তু বইমেলা, এখনও কিন্তু এখানে বইমেলা এখনও বসিনি, এখন কিন্তু বসবে, অনেক কাজ কিন্তু এখনও বাকি রয়েছে বন্ধুরা। চলো তাহলে তোমাদের গঙ্গার ঘাটটা একটু তোমাদের দেখাই। তো বন্ধুরা এটা কিন্তু নানা বাবা ঘাট, এখানে কিন্তু সব ঠাকুর ভাসান হয়। আর
আর তারপর কিন্তু দেখলাম একটা লোক কিন্তু চম্মুক দিয়ে পয়সা কুড়াচ্ছে। সো আমি তোমাদের একটু জুম করে দেখাই। তো টাকাও কিন্তু ফেসে দেখতে পাচ্ছ, কিন্তু আবার কিন্তু ফেললো। চম্বুকের মধ্যে দড়ি বেঁধে কিন্তু এরা দিনে 300 থেকে 400 টাকা কামিয়ে নেয়। আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে। সো দেখি বন্ধুরা এইবারে কিন্তু টাকা পায় কি না পায়, সো দেখি। হ্যাঁ, ওই দেখো ফেসেছে 1 টাকা, নালে 2 টাকা পেয়েছে। এমনি করে কিন্তু তিল তিল করে কিন্তু পয়সা জমায়। এই থেকে বোঝা যায় জীবনটা বড্ড কঠিন, বাঁচতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। সো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো, ঠিক আছে? তো টাটা, বাই বাই। ভিডিওটা এবেই ছিল, বাই।